নমস্কার, আজকে বানাবো আমি শাহী চিকেন কুরমা। তার জন্য আমার যা যা লাগছে, এখানে হলো চিকেন নিয়েছি আমি, আর এখানে একটা দারুচিনি, গোটা এলাচ, ছোট এলাচ, লং আর বড় এলাচ একটা। গোটা এলাচ নিয়েছি 5টা আর বড় এলাচ একটা। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা 2টা পেস্ট করে নিয়েছি একসাথে করে, নুন, ফেটানো টক দই, শুকনো মরিচের গুঁড়া, কুচানো পেঁয়াজ, ঘি, আর এখানে আছে কাজু, প্রায় 14-15টা কাজু আর পোস্তদানা, আর এটা হলো ডেসিকেটেড কোকোনাট, যেটা আমার বাড়িতে বানানো। আমি প্রথমে চিকেনটাকে আদা রসুন পেস্ট দিয়ে আর নুন দিয়ে দিলাম। তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি আর নুন দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য আমি আলাদা করে রেখে দেব। আপনারা চাইলে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর বানাতে পারেন। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে অল্প জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। কাজু বাদাম, পোস্ত আর ডেসিকেটেড কোকোনাট একসাথে করে আমি পেস্ট করে নেব। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আনবো। এই পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবো, তখন আমি এটা নামিয়ে ফেলবো, আর এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তখন এটা ফ্লেভারের উপরেই রান্নাটা হয়, তো ফ্লেভারটা আপনারা বুঝে করবেন, এটাতে একদম কাঁচা ফ্লেভার থাকবে না। এটা ভালো যখন ফ্লেভার বের হবে, তখন আপনারা নামিয়ে ফেলবেন, আর এটা কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে, এটা গ্লাস টাইপের একটা এসে হবে, দেখতে হবে, তখন নামিয়ে দেবেন। আমার পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর একটা মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব আমি ঘি। এই রান্নাটা সম্পূর্ণ ঘিতেই হবে। এই ঘি আমার ঘরে বানানো, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। হ্যাঁ, আপনারা রান্নার তেল দিয়েও করতে পারেন, কিন্তু এই শাহী ভাবটা আসবে না যদি ঘি না দেয়। আমি 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি, 4 চামচে 3-4 চামচ। পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি, এখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে হালকাভাবে অল্প ভেজে নেব। যখন গন্ধটা চলে আসবে, তখন আমি পেঁয়াজ বাটা দেব। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি এই পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। এমনিতেই আমার পেঁয়াজ তো সিদ্ধ করেই ছিল, আস্তে আস্তে করে আমি অল্প কম হিটে ভেজে নেব। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের কালার চেঞ্জ করব না, অল্প সোনালি কালারটা আসলে আমি এখন সে মুরগি দিয়ে দিব। এটা আমার লোকাল মুরগি,
ডার্ক ব্রাউন কালার করব না পেঁয়াজটা। এই পর্যায়ে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই পাশ থেকে আমি পেস্ট করে আনা কাজু আর পপি সিডের পেস্টটা আমি একটা চালনিতে ছেঁকে নেব, যাতে ওর মধ্যে যদি কোনো মোটা অংশ থাকে তাহলে ঝুলে যাতে দিতে না পারি, ঝুলে পড়লে এটা ভালো লাগবে না, তার জন্য আমি এটা ছেঁকে নেব। এই যে অল্প মোটা অংশগুলো আমি আর দেব না, নয়তো এই মাংসর ইসেটা ঝোলটা এই সিল্কি ভাব একটা আসবে না। আমি অল্প সময় ধরে ভেজে নিয়েছি চিকেনটাকে, এটা লোকাল চিকেন তাই অল্প সময় নেবে সেদ্ধ হতে। পোলট্রি চিকেন হলে তো ফট সেদ্ধ হয়ে যায়, কিন্তু লোকালটা অল্প টাইম নেয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা যে যতটুকু খান এই অনুপাতে দিবেন। আর এই পেস্ট করা কাজু পোস্ত পেস্টটা আমি দিয়ে দিলাম। অল্প সময় নাড়াচাড়া করব। পরে এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দিব। সম্পূর্ণটা দিলাম না আমি। এখন ভালোভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখন ঢাকনিটা লাগিয়ে রাখি প্রায় 5 মিনিটের মতো, তারপর আমি খুলে দেখাবো। তো 5 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। আর তার মাঝখানে এসে আমি এই যে হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, যাতে কালারটা অল্প ভালো আসে। কারণ এই রেসিপিতে হলুদ দেওয়া হয় না, তার জন্য কালারটা অল্প সাদা সাদা হয়। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমি আগেও নুন দিয়েছি, অল্প বুঝে শুনে দিবেন। এইভাবে করে আমি আস্তে আস্তে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার শাহী কুরমা প্রায় হয়ে আসছে। এই যে এইভাবে সাইড থেকে অল্প তেল ছেড়ে আসবে, আর এইভাবে একটা ক্রিমের মতো লাগবে দেখতে। এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। একটা বলে নামিয়ে নিচ্ছি। এই শাহী কুরমা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর পরোটার সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।